ইরান কি তবে আমেরিকাকে এবার ইরাক থেকে তাড়াবে? যে ইরাকে বছরের পর বছর ট্রিলিয়ন অর্থাৎ লক্ষ কোটি ডলারের যুদ্ধ চালিয়েছে আমেরিকা, যে ইরাকে নিজের পুতুল বসিয়ে দেশ চালিয়েছে আমেরিকা, সে ইরাক থেকে এবার আমেরিকাকে ইরান তাড়াবে? এ কথা বলার কারণ, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামোর প্রায় সম্পূর্ণ অংশ ধ্বংস, এমনটাই দাবি করছে ইরানের সেনাবাহিনী। এই দাবির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ার আমেরিকা কি তার কর্মফল ভোগ করছে? ইরানের সেনাবাহিনী রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় জানায় যে সাম্প্রতিক সংঘাতে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামোর প্রায় পুরোটাই ধ্বংস করা হয়েছে। এমনকি মার্কিন ওই ঘাঁটিগুলো তাদের অপারেশনাল সক্ষমতা হারিয়েছে। ইরান জানিয়েছে তারা সংঘাতের সময় তাদের আরাষ্ট্র ড্রোন ব্যবহার করেছে। এছাড়াও আরও বেশি শক্তিশালী, নির্ভুল এবং দীর্ঘ পাল্লা নতুন প্রজন্মের আক্রমণাত্মক ড্রোনও মোতায়েন করা হয়েছে। তবে আমেরিকা বা আন্তর্জাতিক স্বাধীন সূত্র থেকে এই ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। প্রিয় দর্শক, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের অনুভূতি, প্রতিক্রিয়া এবং মতামত ঝটপট কমেন্টে লিখে জানান। দ্য ওয়েব ওয়ার্ল্ড এতে সমৃদ্ধ হবে। তো প্রশ্ন উঠছে, ইরান কি আমেরিকাকে ইরাক থেকে তাড়াচ্ছে কি না? বিশ্লেষকদের মতে ইরান ইরবিলের অবকাঠামো ধ্বংসের দাবি করলেও এর অর্থ এই নয় যে আমেরিকা এখনই ইরাক থেকে পুরোপুরি চলে যাবে। মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ভূমধ্য সাগর এবং দক্ষিণ ইউরোপে আমেরিকার বিশাল সামরিক নেটওয়ার্ক ও বিকল্প সম্পদ রয়েছে। ওয়াশিংটন এই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তাতে লাভ কি? ঘাঁটি মেরামত করবে বা নতুন ঘাঁটি বানাবে আমেরিকা? ইরান তো আবারও সেটা ধ্বংস করে ফেলবে। তাছাড়া ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোর ওপর ইরান এবং তার ছায়া বাহিনীগুলোর ধারাবাহিক ড্রোন ও মিসাইল হামলা ওয়াশিংটনের জন্য বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি করেছে। বিশ্লেষকদের মতে আমেরিকা সরাসরি যুদ্ধ বা দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে চাইছে না আর। ফলে ঝুঁকি এড়াতে আমেরিকাকে বারবার কৌশলগত অবস্থান পরিবর্তন করতে হচ্ছে। ইরাক থেকে আমেরিকাকে পুরোপুরি তাড়াতে না পারলেও ইরান যে আমেরিকান উপস্থিতি এবং প্রভাবকে চরমভাবে অকার্যকর ও ব্যয়বহুল করে তুলছে তা স্পষ্ট। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে শুরু করে কৌশলগতভাবে ইরানই এগিয়ে আছে। চলুন একটু ইতিহাসের পথে হাঁটি। 2003 সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মিথ্যা অজুহাতে অর্থাৎ গণবিধ্বংসী অস্ত্র থাকার জিগির তুলে ইরাক আক্রমণ করেছিল আমেরিকা। পরবর্তীতে সেখানে দীর্ঘ প্রায় 1 দশক ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলে। এই যুদ্ধে আমেরিকা ট্রিলিয়ন ডলার অর্থাৎ লক্ষ কোটি ডলার খরচ করেছিল। এমনও বলা হয় 3 লক্ষ কোটি ডলার খরচ করেছিল আমেরিকা সেখানে যুদ্ধ করার জন্য। এবং হাজার হাজার মার্কিন সেনা হারিয়ে গিয়েছিল, অর্থাৎ তারা নিহত হয়েছিল। উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করা এবং তেল সম্পদ নিয়ন্ত্রণ করা। 2003 সালের সে মার্কিন আগ্রাসনের ফল ছিল বিপরীত। আমেরিকা ইরাকে সেখানে ঘাঁটি গাড়লেও সাদ্দাম সরকারের পতনের মধ্য দিয়েই মূলত মধ্যপ্রাচ্যে ইরানের কৌশলগত প্রভাব ও শিয়া অক্ষের অভূতপূর্ব সম্প্রসারণ ঘটে। যে বাগদাদ ও ইরাকি ভূখণ্ড একসময় সাদ্দামের অধীনে ইরানের বিরুদ্ধে শক্ত প্রাচীর ছিল, মার্কিন আগ্রাসনের পর ইরানের প্রভাব সবচেয়ে বেশি মাত্রায় বৃদ্ধি পায় সেই ইরাকের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে। ইরান এখন আরও যা করতে পারে, ইরাকে আমেরিকার অবস্থান পুরোপুরি ঝুঁকিপূর্ণ করে তোলা, আমেরিকার সামরিক উপস্থিতির অর্থনৈতিক ব্যয় বাড়ানো, আমেরিকার মিত্রবাহিনীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করা এবং রাজনৈতিকভাবে আমেরিকার অবস্থান দুর্বল করে তোলা। ফলে বর্তমান বাস্তবতা এমন দাঁড়িয়েছে যে আমেরিকার প্রেক্ষাপটে এটাকে কর্মফল বা ভূ রাজনৈতিক বুমেরাং হিসেবে দেখা যেতে পারে। যে আমেরিকা একসময় মধ্যপ্রাচ্যে নিজের সামরিক শক্তির জোরে যা ইচ্ছা তাই করার নীতি নিয়েছিল, লাখ লাখ মানুষের রক্ত ঝরিয়েছিল এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার উড়িয়েছিল, আজ সেই দেশেরই গড়া সুরক্ষিত ঘাঁটিগুলো ইরান ও তার ছায়া বাহিনীগুলো ড্রোনের আঘাতে ধুলায় লুটোপুটি খাচ্ছে। ইরাকের মাটিতে দাঁড়িয়ে মার্কিন সেনারা আজ প্রতিনিয়ত নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। অতীতে ইরাক ধ্বংসের মাসুল আমেরিকাকে অর্থনৈতিক এবং নৈতিকভাবে দিতে হচ্ছে। বর্তমান আঞ্চলিক সংঘাতে আমেরিকার সামরিক অবকাঠামোর এই করুণ দশা তার সাম্রাজ্যবাদী নীতিরই একটি অনিবার্য পরিণতি অথবা ঐতিহাসিক কর্মফল।